এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নীল, 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 শুনলাম তুমি নাকি কলকাতা যাচ্ছ। বাবা রইলো, বাবাকে দেখো উর্মি। তোমার বাবা আমার বাবা নয়। জানি না উর্মি, বিশ্বাস, ভরসা, ভালোবাসা এসব কিছুর মূল্য আমার কাছে আজ আর নেই। না নীল, প্রকৃতির নিয়মে ঝড় আসে, সব কিছু তছনছ করে দিয়ে চলে যায়। আবার যখন ঝড় থামে হয়তো একটু সময় লাগে, কিন্তু সব কিছু আবার আগের মতো হয়ে যায়। হয়তো হয়, কিন্তু আমি যে আবার ফিরে আসবো তার তো কোনো গ্যারান্টি আমার নিজের কাছেও নেই। ফিরে আসবে না মানে কি বলছো তুমি? শয়তানি অঞ্জনার ঠিকানা আমি পেয়ে গেছি, 2/1 কালীপুর রোড। না না, তুমি অঞ্জনাকে খুন করতে পারো না। ছবিটা ছাড়ো উর্মি, না না, ছাড়বো না, ছাড়ো বলছি, ছাড়বো না, ছবিটা ছাড়ো উর্মি, না। ছাড়ো। ব্যাস, বাড়ি ফিরেই শুরু হলো তোর ডাক্তারি। জ্বরটা এখনো নামছে না কেন? ডাক্তারকে আমি না তুই? ওষুধগুলো ঠিক ঠিক খেয়েছিলে? হ্যাঁ, খেয়েছি। দেখছি। এ কি, এই ওষুধটা তো খাওনি? ওটা খুব তেতো। তেতো? হ্যাঁ, খুব তেতো। আর তুমি এভাবে বিছানায় শুয়ে থাকলে আমার জীবনটাই যে তেতো হয়ে যাচ্ছে। ওই লক্ষ্মীদের হাতের অখাদ্য কুখাদ্য খাবার খেয়ে আমার জিভটার কি অবস্থা দেখো। পাগলি কোথাকার। আমি পাগলি? নয় তো কি, নার্সিংহোমের দরজায় পড়েছিলাম, তুলে নিয়ে আসলি, সুস্থ করলি, মায়ের আসনে বসালি, পাগলি না তো কি? ছাড়ো ওসব কথা। শোনো মাসি, আজকে কিন্তু তুমি আমার ঘরে শোবে। কেন? এই ঘরটা ড্যাম পড়ে গেছে, তোমার ঠান্ডা লেগে যাবে তো। না না মা, শোন না মা, শোন লক্ষ্মী! শোন না মা, শোন না, না শোন না না, শোন। কোনো কথা না, না শোন কোনো না কথা মা, না। শোন। মাসি আজকে কিন্তু আমার ঘরে শোবে। Oh my goodness, কি করে ফেললাম? ভুল হয়ে গেছে, ধরা পড়ে চলবে না তো। পুরো আর আমি খেলছি না, পুরো ফসা একিবে গুরু ওইখানে দিদিমণি, দারোগা বাবু ডাকছে। নমস্কার। পরে আসবো ম্যাডাম, পরে। কালকে রাত্রিরে একটা অ্যাক্সিডেন্ট কেস নিয়ে ইনফ্যাক্ট সারা রাতি নার্সিংহোমে কেটে গেল। ও বাই দি ওয়ে, এই কেসটা কিন্তু আবার তোর জুরিডিকশনে। তাই? হ্যাঁ, কিন্তু আমি কি ভাবলাম জানিস তো, যে আগে তো লোকটাকে বাঁচাই, তারপর না হয় জুরিডিকশন নিয়ে ভাবা যাবে। কি আই এম রাইট? মুন্না ভাই, মুন্না ভাই? কে কে মুন্না ভাই? बनने वालों के लिए फॉर्म भरना जरूरी है क्या? মুন্না ভাই MBBS অন অফ, ফাস্ট অন অফ অন, স্টপ। উঠবেন না, শুয়ে পড়ুন। আই ক্যান বিলিভ ইট যে এইভাবে বাঁচিয়ে তুলবে।
কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম? ভদ্রলোক তার অতীতটাকে হারিয়ে ফেলেছে। অতীতটা হারিয়ে ফেলেছে? হ্যাঁ, লস অফ মেমোরি। কি হলো, তুই হাসিস কেন? জানো অসীমদা, এই অতীত ব্যাপারটা না খুব মজার। মাঝে মধ্যেই হারিয়ে যায়, আর যখন ফিরে আসে তখন তার রূপটাই পাল্টে যায়। কি ভাবছো, দার্শনিক হয়ে গেলাম কি না? চলো এসো এসো। চল। সিরিয়াসলি, কে সেই ভাগ্যবতী বলতো যে তোর মতো একজন দুঁদে অফিসারকে জল কি খাবো? ও, জল খাবে? ঠিক আছে, দাঁড়াও। জল। রহস্যটা কি? কি কুক্ষণে যে তোকে অঞ্জনা নাচ দেখাতে গিয়েছিলাম। ওফ, তাহলে বলো ভুল করেছো? 100%। কিন্তু বন্ধু, ছোড়া ঢিল তো আর ফেরত আসে না। অঞ্জনাকে ছাড়ানো আমি পাগল হয়ে যাব। কিন্তু তোর স্ট্যাটাস? স্ট্যাটাস? আরে স্ট্যাটাস মেনটেন করে কবে কোথায় কখন ভালোবাসা হয়েছে? ধ্যাৎ, মানলাম, কিন্তু তোর পায়ের তলা জমি। তাই তো, পায়ের তলার জমি। পুলিশের চাকরিটা আমার হয়ে গেছে। রিয়েলি? তাহলে তারপর 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 আমার গল্পটা ফুরালো, নটে গাছটা মুড়ালো। সিস্টার, আপনি অন্যদিকে দেখুন, আমি আপনাদের। ঠিক আছে। এবার বলো তো, চোখ খুলছিলে না কেন? আমার খুশি। তুমি জানো না, সকালবেলা তোমার মুখটা না দেখলে আমার যে দিনটা ভালো যায় না, জানো তো? তাই তো। তুমি তো আবার আমায় সবচেয়ে বেশি ভালোবাসো, তাই না? বাসি তো। আচ্ছা, সেদিন যখন তোমাকে এই কথাটা বললাম, তখন তুমি কোনো কিছু বললে না, শুধু চুপ করেছিলে কেন? আসলে আমিও ভাবছিলাম। কি ভাবছিলে? ভাবছিলাম আমিও তোমায় সবচেয়ে বেশি ভালোবাসবো কিনা। সত্যি? বলুন, কি জানতে চান? ওয়েল ম্যাডাম, এই ডান্সার অঞ্জনা সেন। হ্যাঁ হ্যাঁ মিস্টার মুখার্জি, ডান্সার অঞ্জনা সেনই আজকের বিখ্যাত ডাক্তার অঞ্জনা সেন। আই সি। কিন্তু হঠাৎ এই পরিবর্তন কি করে? হঠাৎ নয়, বলতে পারেন ভবিতব্য। শোভন সেন অঞ্জনার বাবা, আর অপূর্ব সেন আমার হাজব্যান্ড। এরা ছিলেন বুজুম ফ্রেন্ড, যাকে বলে হরিহর আত্মা। দেখ মা, নাচ প্রচুর মানুষকে আনন্দ দেয়, কিন্তু কোনো মানুষের জীবন ফিরিয়ে দেওয়ার আনন্দ তা কিন্তু অনেক অনেক বেশি। আমি চেয়েছিলাম যে তুই আর্ত অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়া, ওই সর্বহারা মানুষদের জন্য তোর জীবন উৎসর্গ কর। বাবা, তাহলে? আরে দূর, ছাড় তো ওসব কথা। সব মানুষের সব স্বপ্ন কি আর সত্যি হয়? আয় মা আয়। শোন মা, ওই চন্দনা আন্টির কথা কিন্তু তোকে মনে রাখতে হবে। ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি। রাইট।
অঞ্জনা তখন সবে ক্লাস 12-এ উঠেছে। তুমি বুঝতে পারছো না আন্টি, এটা কোনো সাধারণ নাচের প্রোগ্রাম নয়। নেক্সট উইকে কলকাতায় অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন, সমস্ত স্টেট থেকে নামি দামি সব শিল্পীরা আসছে, আর আমি তো বেঙ্গল কম্পিট করছি। শোভন, তাহলে তাহলে আর কি, একটাই পথ খোলা আছে, আমাদের অফ করে তোরা ঘুরে আয়। না না, তা কি করে সম্ভব? মূলত দিদির ইচ্ছে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে, সেখানে দিদি যাবে না তা কি হয়? থাক না, আমরা বরং পরে যাব। না না, আর তার থেকে আমি বলি কি, আমি ওরকম ভ্রমণ বিলাসী নই। আর তাছাড়া আমরা দুজনে যদি অফ হয়ে যাই তাহলে নার্সিংহোম চালানোর ক্ষেত্রে খুব অসুবিধে হবে। আমি বলি কি, আমি বরং অঞ্জনাকে নিয়ে থাকি, আপনারা সবাই ঘুরে আসুন। আহ, ফাটাফাটি ডায়লগ। সেদিন কি জানতাম আমার শূন্য কোল ভরিয়ে দিতে ওরা চিরশূন্যে হারিয়ে যাবে। কি হয়েছিল? এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। অঞ্জনার বাবা মা, আমার হাজবেন্ড, ওদের আরো বন্ধু বান্ধব সবাই সেদিন সেই ট্রেন দুর্ঘটনায় মারা যায়। গুরুজি যা বললেন তা কি সত্যি? একদম সত্যি। জীবনটা যেমন সত্য, মৃত্যু তো তেমনই সত্য। আর এটার নামই তো সংসার। না আন্টি, আমি কোনো আবেগ থেকে এই ডিসিশন নিইনি। তাহলে বাবার কথা বড্ড বেশি মনে পড়ছে। আমি জানি মা, নাচ প্রচুর মানুষকে আনন্দ দেয়, কিন্তু মা, মৃত্যুপথযাত্রী মানুষকে জীবন ফিরিয়ে দেওয়ার আনন্দই যে আলাদা। বাবা, তাই আমার ইচ্ছে তুই ওই আর্ত মানুষের পাশে দাঁড়া, অসহায় মানুষের পাশে দাঁড়া মা। হ্যাঁ বাবা, তাদের জন্য তোর জীবন উৎসর্গ কর, তাদের জন্য তোর জীবন হ্যাঁ উৎসর্গ বাবা, কর মা। হ্যাঁ বাবা। তাই আজ আপনারা পেয়েছেন চিকিৎসা জগতের এক ধন্বন্তরী ডাক্তারকে, ডাক্তার অঞ্জনা সেন। কি হলো, সাড়া দিচ্ছ না যে? কি হয়েছে তোমার? আমায় বলো, আমায় বলো তোমার কি হয়েছে? এখানে সবার নাম আছে, সবাই সবাইকে নাম ধরে ডাকে, তাহলে কেন আমাকে কেবিন নাম্বার 12 বলে ডাকবে? তুমি তো তোমার নামটাই বলতে পারছো না। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবেসে একটা নাম দিতে পারো না? আজ থেকে তোমার নাম গোপাল। গোপাল? হ্যাঁ, তোমার নাম গোপাল। চোর 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 চোর! ওই দেখুন না দাদা, আমার হাটটা, আমার সোনার হাটটা নিয়ে ওই রাস্তা দিয়ে গেল। ওই তো ওই দিকে গেল, ওই দিকে, একটু দেখুন না দাদা। কি হয়েছে ম্যাডাম? আমার গলায় সোনার হার ছিল দাদা, লোকটা ছিনতাই করে নিয়ে চলে গেল আমার 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 হারটা। তুই করেছিস না? তুই করেছিস কোনটা? চল না, এদিকে আয়, আয় আয়। বাবা, দেখুন তো ম্যাডাম, একে চেনেন কিনা? কে? চেনো? এর কাছ থেকে অ্যাটাচিটা পাওয়া গেছিল। না, আমি একে আগে কখনো দেখিনি। দেখলেন তো স্যার, বললাম আমি খুন করিনি, শুধু শুধু মাইরে কি ক্যালানটাই না ক্যালালেন। কি গো বন্ধু, তোমার হলো? আমার কিন্তু ওই গাড়িতে বসে থাকতে একা একা একদম ভালো লাগছে না। হ্যাঁ, যাচ্ছি, চলো। স্যার, স্যার এই মালটার কাছ থেকে তো আমি অ্যাটাচিটা চুরি করেছিলাম স্যার। কি কথা বলছিস? প্রতাপ বাবু, স্যার মা কালী দিবি বলছি স্যার। স্যার আমি সত্যি কথা বলছি স্যার। স্যার এই মালটার কাছ থেকে আমি চুরি করেছিলাম স্যার। সরি ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। স্যার চুপ!
আপনারা এখন আসতে পারেন। রাবিশ, চলো। স্যার বিশ্বাস করুন স্যার, স্যার মা কালীর দিব্যি বলছি স্যার। স্যার স্যার বিশ্বাস করুন স্যার, স্যার বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। স্যার মিস্টার মজুমদার, ইয়েস স্যার। মার্ডারটা কত তারিখ হয়েছিল? 13 তারিখ স্যার। 13 তারিখ? সালা চোর বলে কি সত্যি কথা বলার কোনো অধিকার নেই নাকি? হ্যাঁ মানছি আমরা মিথ্যা কথা বলি, তবে সালা দু একটা সত্যি কথাকে আমরা বলি না? বিশ্বাস করুন স্যার। যা বলছিস ভেবে বল। হ্যাঁ স্যার, মোড়া মায়ের দিব্যি বলছি স্যার। কবে ছিনতাই করেছিলিস? কোথা থেকে করেছিলিস? ওই বড় রাস্তার ধারে স্যার। কত তারিখ ছিল? স্যার কি যে বলেন স্যার, আমরা হলাম ছিনতাইবাজ, ওসব তারিখ মারিখ কি? হ্যাঁ স্যার, ওই 13ই আগস্ট স্যার। 13 তারিখ? ঠিক করে বলছিস তো? হ্যাঁ স্যার, তার ওই দুদিন পরেই কেলোটা খালাস হয়ে গেল। কেলো? কেলো কে? আমার চেলা স্যার, ট্রেনে ছিনতাই করতে গিয়ে খালাস হয়ে গেল। সেদিনটা ছিল 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীন হয়ে গেল তার দুদিন আগে। হ্যাঁ স্যার, 13ই আগস্ট। হ্যাঁ সিস্টার বলুন। ম্যাডাম, প্রতাপবাবু এসে গোপালকে নিয়ে গেছেন। হোয়াট? উনি কারোর পারমিশন ছাড়াই ওনাকে নিয়ে চলে গেলেন। রামশরণ, ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি। হ্যাঁ আপনি রাখুন, হ্যাঁ আমি দেখছি। ও স্টপ ইট, ইউ স্কাউন্ডারেল! আমাকে তো স্যার এসব করতে বলেছে। এই তোরা সবাই কি গাড়িতে ওঠ। একটা গুন্ডা বদমাইশ, ম্যাডাম, সমাজের পচা দগদগে ঘা, আপনি তার কথা বিশ্বাস করে একটা অসুস্থ মানুষকে? ছি, আই হেট ইউ। আপনি আগে আমার কথাটা ভালো করে শুনুন। কত টাকা ঘুষ পেয়েছেন ছেনুর কাছ থেকে? লজ্জাটা শুধু তোর একার নয় প্রতাপ, টোটাল পুলিশ ডিপার্টমেন্টের। রামশরণ, ইয়েস স্যার। ওকে ম্যাডামের গাড়িতে বসে দাও, যাও। ইয়েস স্যার। চল ভাই, চল। অ্যান্ড ইউ প্রতাপ দত্ত, যে পোশাকের জন্য আপনারা তো অহংকার, আই ডক্টর অঞ্জনা সেন প্রমিস ইউ, এই পোশাকটা একদিন আপনার গা থেকে আমি নামিয়ে নেব। আমি গোপালকে বিয়ে করতে চাই। হোয়াট? ট্রিটমেন্ট করতে গিয়ে যতদূর বুঝেছি, ও গ্রামের ছেলে, গুড পেন্টার আর্টিস্ট, এডুকেটেড আর বুদ্ধিদীপ্ত, কিন্তু ও তো পেশেন্ট অফ লস অফ মেমোরি। কিন্তু ওটুকুনি বাদ দিলে ও তো একটা নর্মাল মানুষ। কিন্তু প্রতাপের কথা যদি সত্যি হয়? ভাগ্য। কি বললে? ভাগ্য? ইয়েস, তোমরাই তো বলো জন্ম মৃত্যু বিবাহ নাকি বিধাতার নির্দেশ। তাই বলে বেশ, তো যদি বিধাতার নির্দেশ না হয় তাহলে এ বিয়ে হবে না, বন্ধ হয়ে যাবে। জানি তুই এখন বড় হয়ে গেছিস, ভালো মন্দ বোঝার ক্ষমতাও হয়েছে তোর, তবুও বলবো আর একবার ভেবে দেখ। তুমি যদি গোপালের মুখের দিকে তাকাও, দেখবে কি অপূর্ব পবিত্রতা, শিশুর মতো সরল। ক্রিমিনালের কোনো কালো ছায়া তুমি ওর মুখে দেখতে পাবে না আন্টি। একেই বলে ভালোবাসা, আর ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সৌন্দর্য। আন্টি, ভগবানের কাছে প্রার্থনা করি গোপালের যদি কোনো সত্যিই কালো দাগ থেকে থাকে, তোর ভালোবাসায় সেটা যেন ধুয়ে যায়। আন্টি, তোরা সুখী হ। খুব অবাক হয়েছেন নিশ্চয়ই। মিথ্যে কথা বলবো না, তা একটু হয়েছে। থানায় গিয়েছিলাম, শুনলাম আপনি ছুটিতে আছেন। ওই আর কি, অনেক দিন ছুটি টুটি নেওয়া হয় না। আমি কিন্তু ভাবতে পারিনি যে আপনি আমার বাড়িতে আসবেন। আসুন। আমিও ভাবতে পারিনি নিজের বিয়ের নিমন্ত্রণ নিজেই করতে আসবো। কার বিয়ে? আমার বিয়ে। কি দেখছেন? হ্যাঁ?
কিছু না, আসুন। হ্যাঁ, আসলে লোক বলতে তো আমি আর আন্টি, আর তো কেউ নেই বাড়িতে, তাই। তাহলে কলম ছেড়ে বন্দুক ধরলেন কেন? কলম মানে? নাটকটা তো বেশ ভালোই লিখেছিলেন, শুধু ক্লাইম্যাক্সে গিয়ে মার খেয়ে গেল, তাই না? সেদিন নার্সিংহোমে আমাকে দেখে বুঝলেন যে আমি আপনার হাতছাড়া হয়ে গেছি, আর ঠিক সেই সময় ছেনোকে হিরো বানিয়ে গোপালকে খলনায়ক বানিয়ে দিলেন, তাই না? বিশ্বাস করুন রঞ্জনা দেবী, আমি এরকম কিছু। প্রতাপবাবু, সাদা কাপড় দিয়ে ডাস্টবিনটাকে ঢেকে রাখা যায়, কিন্তু তার দুর্গন্ধটাকে ঢাকবেন কি করে? Oh my God! আমি যে আপনাকে কি করে বোঝাই? আমার একটা উপকার করবেন প্রতাপবাবু? এই কার্ডটা এনেছিলাম আপনাকে ইনভাইট করার জন্য। কাল থেকে আপনার এই নোংরা মুখটা যেন আমায় দেখতে না হয়। কি হয়েছে? তোমার বাবা, বাবার কি হয়েছে? গাড়ি চাপা পড়েছে। কি বলছিস তুই? বাবা, তোমাকে বারবার বলেছি বাড়ি থেকে বেরোবে না, তবু কেন বেরো? আচ্ছা, উনি কি অসুস্থ? মাথাটা খারাপ হয়ে গেছে। সব কিছু নিচের দিকে পড়ে না নিউটন। চুপ করো, কিছু কিছু শেষ। চুপ করো না বলছি তো। চলো বাড়ি চলো। স্যার, আপনি আসুন, আমি ওনাকে বাড়ি নিয়ে হ্যাঁ, আমি যাচ্ছি। ওনাকে একটু সাবধানে রাখবেন। চলো। নিমি, বাবাকে বাড়ি নিয়ে যা, আমি ডাক্তার কাকুকে ডেকে নিয়ে আসছি। স্যার, স্যার, আপনার পার্স। কি ব্যাপার? আমি মেকআপ রুমের মধ্যে ফটো তোলা অ্যালাউ করি না। না মানে ম্যাডাম, ছবি তোলার জন্য নয়, উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আপনার নাচ ভীষণ ভালো লেগেছে, একটা যদি অটোগ্রাফ দিতেন। অটোগ্রাফ? আপনার ছবির ওপরে। দাঁড়ান। এই মুহূর্তে আমার কোনো সোলো ফটোগ্রাফ নেই, এটা দুষ্মন্ত শকুন্তলা নাটকের একটি ফটো, এতেই অটোগ্রাফ করে দিচ্ছি। ঠিক আছে, এই নিন। হ্যাঁ, কি দেখছেন? ইনি আপনার আত্মীয়া? জানি না। আপনার পার্সে ওনার ছবি? আপনি চেনেন? ডান্সার অঞ্জনা সেন। এখন ডক্টর অঞ্জনা সেন। উনি মারা যাননি? না। কেউ ওকে খুন করেনি? খুন? কে খুন করেছে? নীল। নীল? কে নীল? না না, আমি ভুল বলছি, আমি নীল বলে কাউকে চিনি না। ম্যাডাম বলুন কে চিনি না নীল? নীল বলে কাউকে। শুন, যদি আমার সন্দেহ যদি সত্যি হয় তাহলে কিন্তু ওদের দুজনের খুব বিপদ। বিপদ? হ্যাঁ, বিপদ। অঞ্জনা আর নীলের খুব বিপদ। দুজনের বিপদ? ম্যাডাম প্লিজ, প্লিজ বলুন নীল কে? বলুন, এখনো সময় আছে, বলুন নীল কে? স্পিক আউট ম্যাডাম। ম্যাডাম! স্যার, আমি আসছি। এই যে স্যার। ও মাই গড,
এর সাথেই তো অঞ্জনার বিয়ে হয়েছে। কি বলছেন? ঠিকই বলছি। আরে দূত, আরে কি হলো? কখন যাবে? এই তো চলো না। চলো আসছি। এই শোনো না, আমার একটা কাজ করে দিতে পারবে গো? নিশ্চয়ই পারবো। কি কাজ বলো? আমার স্যারের বাড়ি যেতে হবে। সেটা কোথায়? অনেক দূর, বাট আমি ড্রাইভারকে সব বলে দিয়েছি। ভেরি গুড। একটা তো বোরিং ডে কাটলো। বাড়ি কিন্তু লাঞ্চটা করে নেবে, ওকে? তো কাজটা কি? স্যার দুটো বই দেবে, তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, জো হুকুম ম্যাডাম। ফিরতে রাত হয়ে যাবে। বাড়ি চল। এ কি আপনি? ম্যাডাম, আপনার খুব বিপদ। সে তো আপনাকে দেখেই বুঝেছি। আপনি বিশ্বাস করুন। বিশ্বাস? আপনাকে? যে কিনা আমাকে পাওয়ার জন্য একটার পর একটা নোংরা নাটক লিখে চলেছে, তাকে বিশ্বাস? দিদি আপনি ভুল করছেন। আপনি আপনাকে কোথায় দেখেছি? বিশেষ করে ফাংশনে, মেকআপ রুমে। ও, ছেনুকে ছেলে বুঝি আপনাকে ধরেছে? কে ছেনো, কি তার নাটক, আমি তা জানি না। তবে নীলের থেকে যে আপনার বড় বিপদ সেটা আমি জানি। নীল? কে নীল? যার দেওয়া সিঁদুরে সিথি রাঙাবো বলে গ্রামে বসেছিলাম। তার সাথে আমার কি সম্পর্ক? আমার নীলই তো আপনার গোপাল হয়ে আপনার সিথি রাঙিয়ে দিয়ে গেল। আপনি? উর্মি, বাপ মা মরা এক অভাগিনী, যার সব স্বপ্ন ছিল ওই নীলকে ঘিরে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। 1 লক্ষ টাকা আমগো লাগবো। 1 লাখ টাকা? বিয়ার পরে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বিদেশি যাচ্ছে না এফআরসিএস পড়তে। ওই টাকাটাই আমগো কম আছে। ও, কিন্তু সোনাদানা গয়নাগাটি কিচ্ছু আসবাবপত্র লাগবো না, লাল পেরে শাড়ি আর শাখা শুধু পড়ায় দিবেন। কিন্তু অনুষ্ঠানে খরচ? কিচ্ছু লাগবো না, কোর্ট ম্যারেজ হইব। অনুষ্ঠান কিসের? কোর্ট ম্যারেজ? নীল এনারা? আমি সব শুনেছি বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো, আমি তো আছি। নীল খাওয়া দাওয়া ভুলে কাজকর্ম মাথায় তুলে নীলের তখন একটাই ভাবনা, একটাই ধ্যান জ্ঞান, কোথায় কোথায় পাবে এত টাকা, কে দেবে তাকে 1 লাখ টাকা। কি গো, কথা বলছো না যে? তোমার সব দিক চিন্তা ভাবনা না করে এইভাবে কথা দেওয়াটা উচিত হয়নি। আমি জানি উর্মি, কিন্তু কি করব বলো? তুমি তো জানো ছেলেটা ভালো। আমি মানছি ছেলেটা ভালো, কিন্তু তুমি একবার ভাবো তো, তুমি যদি টাকাটা জোগাড় করতে না পারো তাহলে জ্যাঠামশাইয়ের সম্মানটা কোথায় যাবে? তোমার সম্মানটা, এই গোটা গ্রামের সম্মানটা কি হবে? আচ্ছা উর্মি, তোমার ওই অবিনাশ কাকার কথা মনে আছে? আরে ওই যে ওই ভদ্রলোক রাস্তায় রাস্তায় গিয়ে গ্রামের পুকুরে পড়ে গেল, আর আমি সাইকেলে যাচ্ছিলাম, হ্যাঁ ওনাকে বাঁচালাম। হ্যাঁ, উনি কিন্তু তখন বলেছিলেন যে তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছো, তুমি আমার বাবার মতন। সঙ্গে এটাও বলেছিলেন যে যখন তোমার কোনো বিপদ হবে, কোনো অসুবিধা হবে, তুমি নির্দ্বিধায় আমার কাছে এসো। আমি একটু অবিনাশ কাকার কাছে যাই। নীল 1 লাখ, মানে 1 লাখ টাকা? এত টাকা কি করবে? ব্যবসা করবে নিশ্চয়ই। না মানে ওই
বোনের বিয়ে। ও বোনের বিয়ে, আচ্ছা 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 বেশ। এই রে, আমার না মাছগুলো বোধহয় সব পুড়েই গেল। নীল, তোমরা কথা বলো, আমি এক্ষুনি শরবত পাঠিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে কাকিমা। পণের টাকা নয়? না না না, ওদের দাবি দাওয়া কিচ্ছু নেই। আচ্ছা বোনকে ওরা শাঁখা সিঁদুরেই নিয়ে যেতে চেয়েছে। আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, আমি তোমায় টাকাটা দেবো। আরে সোনালি তো আমাদেরও মেয়ে। কাকাবাবু। বাবু, হ্যাঁ। মা আপনাকে ডেকেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি শরবতটা খাও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। কি বলছো কি তুমি? কেন? আমাদের মেয়ে রূপে গুণে বিদ্যায় কোন দিকে কম? কি মুশকিলে, আমি কি সে কথা বলেছি নাকি? হ্যাঁ দেখো, আমাদের কোনো ছেলে নেই। তোমার এই এত বড় ব্যবসা, এত বিষয় সম্পত্তি, সবই তো জামাই পাবে। হ্যাঁ সে তো পাবেই। হ্যাঁ, তারপর একটা বদ ছেলেকে জুটিয়ে আনবে, সেই বিষয় সম্পত্তির জন্য আমার মেয়েটাকে দেবে পুড়িয়ে মেরে। আর একবার নীলের কথা ভাবো। নীল, ও এ গায়ের গর্ব। কিন্তু শেষে নীল ভাববে না তো ওর বোনের বিয়েতে টাকা দিচ্ছে বলে আমি সুযোগ নিচ্ছি? সে যা খুশি ভাবুক। দেখো, পৃথিবীতে এমন কোন বাবা মা আছে যারা ভালো একটা পাত্র খুঁজবে না তার মেয়ের জন্য? খোঁজা আর সুযোগ নেওয়া কি এক কথা নাকি? আমি ওসব কিছু জানি না, বুঝি না, ব্যাস। শোনো, মোদ্দা কথা বলে দিলাম যে নীলকেই আমি আমার জামাই হিসেবে চাই, ব্যাস। ব্যাস। বাবার অসহায় মুখ, মায়ের কাতর মিনতি, বোনের আকুতি, এসব উপেক্ষা করে পারেনি নীল অবিনাশ কাকার প্রস্তাব প্রত্যাখ্যান করতে। কারণ সে যে নীল, সে যে আমাদের গ্রামের গর্ব। তাই তো ছুটে এসে দাঁড়ালো আমার সামনে, বলল, আমায় ভুলে যা সুরমি, আমি কি নিয়ে বাঁচবো নীল? আমি জানি না, আমি জানি না উর্মি। উর্মি, 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 উর্মি। তুই ছাড় রতন, রতন তুই ছাড়। উর্মি, রতন! আরে মরে গেলে কি সব কিছুর সমাধান হয়? তুই জানিস না রতন, তুই ঠিক আছে, জানিস না। ঠিক আছে, ঠিক আছে, তোর সব কথা আমি শুনবো। তুই আগে চল, যদি শুনে মনে হয় যে যে তোর মরাই উচিত, আমি তোকে ঠেলে ফেলে দেবো। চল, তুই চল। আচ্ছা, ওই যে কি যেন ওই মেয়েটার নাম? কোন মেয়েটা? আরে ওই যে মেয়েটা ফাংশন এসেছিল, অঞ্জনা সেন। হ্যাঁ, ও তোকে সই করা একটা ফটো দিয়েছিল না? হ্যাঁ। চল, তুই আমায় ওই ফটোটা দিবি, চল। কি করবি ফটোটা? এটা তুই কি করলি রতন? আরে এটাই তো ফটোগ্রাফির কাজ আছে। এখানে যার ছবিটা ছিল তার মুখটা সরিয়ে শুধুমাত্র নীলের মুখটা বসিয়ে দিয়েছি, সিম্পল। কিন্তু কেন? তা না হলে তোর সঙ্গে নীলের বিয়ে হবে কি করে? আর ওই ওই অবিনাশ চৌধুরী মেয়ে? এই ছবিটা দেখার পর অবিনাশ চৌধুরী নীলের সঙ্গে কখনোই তার মেয়ের বিয়ে দেবে? রতন, রতন আমার খুব ভয় করছে রতন। ওহো, তুই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, আমার এখন অনেক কাজ বাকি। এবার একটা জমিয়ে চিঠি লিখতে হবে। চিঠি? চিঠি কাকে? অবিনাশ চৌধুরী। কাকাবাবু, এই ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যাকে জামাই করার কথা ভাবছেন তার আগেই বিয়ে হয়ে গেছে। মেয়ের বাবা হয়ে নিশ্চয়ই চাইবেন না যে আর এক মেয়ের কপাল পুরুক, ইতি হতভাগিনী। কাকাবাবু বিশ্বাস করুন, আমি বিয়ে করিনি কাকাবাবু। বিশ্বাস? বিশ্বাস তোমাকে? হ্যাঁ, তুমি ভুল করছো অবিনাশ, তুমি ভুল করছো। ভুল? ভুলের প্রায়শ্চিত্ত করছি সেটা বলো। কিন্তু অবিনাশ, টাকাটা না হলে যে আমার মেয়ে যে লকডাউন ভ্রষ্ট হবে অবিনাশ। হোক। কাকাবাবু, কাকাবাবু প্লিজ যাবেন না কাকাবাবু, কাকাবাবু প্লিজ যাবেন না কাকাবাবু। ছাড়ো বলছি। কাকাবাবু যাবেন না কাকাবাবু। ছাড়ো বলছি। অবিনাশ, কাকাবাবু। টাকার ব্যাগ নিয়ে চলে গেল অবিনাশ কাকা। পাত্রপক্ষ
তখনও আসেনি। লজ্জার হাত থেকে বাঁচতে নীলের মা গঙ্গায় ঝাঁপ দিলেন, বাবা পাগল হয়ে গেলেন, আর লগ্নভ্রষ্ট হওয়ার ভয়ে অপমানের জ্বালা জুড়োতে সোনালি গলায় দড়ি দিল। তুই কি করলি রতন? তুই কি করলি? তুই কি করলি? জন, তুমি ভুল ছিলে, ভুল। সব কিছু মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামে না, কিছু কিছু জিনিস ওপরেও চলে যায়। আর সব রাগ গিয়ে পড়লো আপনার ওপরে। আপনাকেই খুন করতে ছুটে এলো কলকাতায়। আর ভুল করে খুন করে ফেললো আরেকজনকে। না নীল না, দিদির কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমার সব কথা শুনেছি। ছি, ভালোবেসে যাকে আমি স্বর্গ দিতে চাইছিলাম, সে কিনা নীল, কোনো অধিকার নেই তোমার বেঁচে থাকার। নীল, নীল! ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী আমি সমস্ত জুরিদের সঙ্গে একমত হইয়া আসামি নীলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম এবং ৩০৭ ও ১২০ ধারা অনুযায়ী আসামি রতন ও উর্মিকে ৩ বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। কোথায় যাবেন? জানি না, দু চোখ যেখানে নিয়ে যাবে। উঠে আসুন। কি হলো? উঠে আসুন। না মানে আমি বলছিলাম। না, বলবে না। এসো, আমরা দুজন মিলে নীল আর অঞ্জনার জীবন থেকে সরে সরে চলার পথটাকে সুন্দর করে দিই। প্রতাপ বাবু? শুধু প্রতাপ। গুড মর্নিং। গুড মর্নিং। কি হলো, রেসপন্স করছো না যে? তুমি আমায় ক্ষমা করেছো অঞ্জনা? নীল ছাড়া অঞ্জনা আর অঞ্জনা ছাড়া নীল কখনো কি সম্ভব? অঞ্জনা, নীল, উর্মি, তুমি মানে অঞ্জনা? আমি জানতাম অঞ্জনা তোমাকে নিতে আসবেই, আর এও জানতাম অঞ্জনার চোখের আলোয় তোমার সব অন্ধকার চলে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি উর্মি, তোমার নীলে আমি কোনো অযত্ন হতে দেব না। আমি জানি তো অঞ্জনা ছাড়া কি নীলকে মানায়? কিন্তু উর্মি, এই পোড়া কপালে কে সিঁদুর দিল? এসো, আমরা দুজন মিলে নীল আর অঞ্জনার জীবন থেকে সরে সরে চলার পথটাকে সুন্দর করে দিই। প্রতাপ দত্ত মানে ওসি প্রতাপ দত্ত? ওসি প্রতাপ দত্ত নয়, বন্ধু প্রতাপ।
কি ম্যাডাম, আমাকে বন্ধু ভাবতে আপনার আপত্তি আছে? কি হলো, কি ভাবছেন বলুন তো? ভাবছি এ জীবনে খুব ভালো কাজ করেছিলাম, তাই তো আপনার মতো বন্ধু পেয়েছি। উর্মি, বাবা প্রতাপের চেষ্টায় বাবা এখন ভালো আছে। ইয়া থ্যাঙ্কস। তো চলো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।